সকাল থেকে বিকেল পর্যন্ত আওয়ামী লীগ এই কর্মসূচি ঘিরে বেশ উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। যতগুলি হোক আমরা রাজপথ ছাড়ব না। শেখ হাসিনার ডাকা হরতালের ৪৮ ঘন্টা অতিবাহিত হলেও এখনও রাজপথে ভয়াবহ তাণ্ডব করছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ। ডক্টর মোহাম্মদ ইউনূস কোনোভাবে দমিয়ে রাখতে পারছে না বঙ্গবন্ধু সৈনিকদের। শেখ হাসিনার নির্দেশ পাওয়ার পর থেকেই রাজপথে নেমে এসেছে নেতাকর্মীরা। এ সময় পুলিশ বাধা দিলে একের পর এক ধাওয়া পাল্টা হতে থাকে পুলিশ এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে। শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপবে, ইউনূসের চামড়া গুটিয়ে দেব আমরা, এমন স্লোগানে দিয়ে রাজপথে ভয়াবহ আগুনের তাণ্ডব দেখিয়ে হরতাল পালন করছে ছাত্রলীগের নেতাকর্মীরা। অন্তর্বর্তীকালীন সরকার থাকলেও ছাত্রলীগের মিছিলে বাধা দিতে তাদেরকে দমিয়ে রাখতে পারছে না। এত আতঙ্কে থাকার পরও আওয়ামী লীগ নেতাকর্মীদের এইভাবে রাজপথে আসার ঘটনায় পরবর্তীতে বোঝা যাচ্ছে শেখ হাসিনার পরবর্তী কর্মসূচির জনসমুদ্র তৈরি হতে পারে আওয়ামী লীগ সমর্থকদের মাধ্যমে। হরতালের সমর্থনে বিএনপি কর্মীরা পিকেটিংয়ের চেষ্টা করলে সংঘর্ষ বাধে আওয়ামী লীগ সমর্থকদের সাথে। রণক্ষেত্রে পরিণত হয় বগুড়ার গোলপট্টি এলাকা।